কেন আমি এদেশের মানুষের বুকে গুলি চালাবো? কেন? আমার খালি টাকা দরকার, আমার টাকা দরকার। এটা কিভাবে আসতেছে ওটা কোনো ইম্পর্টেন্ট না। আমাদের একটা পিওএস হয়েছে, পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি, এই যে 300 ফিটে। আমি তো ইউনিভার্সিটি থেকে সবচেয়ে লেখাপড়া জানা মেধাবী ছাত্র বা শিক্ষিত লোক বলে দাবি করি, আমরা সহকর্মীরা দাবি করি, আমরা মিলেই তো ওটা বানাইছি। ওখানে বাড়ি করতেছে, আমাদের আবার 2টা কমিটি বানাইতেছে। কি করতে কমিটি বানাতে হয়েছে? আমার ডিআইজি সাহেব 1 ইঞ্চি ছাড়বেন না, ওনার ওয়াল আমার ভাঙতে হবে। তাই সাধারণ মানুষকে কি বলো? আমার ডিআইজি সাহেব যে প্লটটা পেয়েছে বাড়ি করতেছেন, উনি 1 ইঞ্চি আইন অনুযায়ী যেটা সারার কথা উনি ছাড়বেন না, ওনার প্রেসিডেন্ট দিয়ে ওইটা ওনাকে নিয়ে নিতে হবে। এই যদি হয় আমাদের মানসিকতা, কিভাবে আপনি এগুলা ঠিক করবেন? এখন আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে। নীতি নৈতিকতার পরিমাণ বিষয়টি এত নিম্ন পর্যায়ে আমাদের চলে গেছে। আমার খালি টাকা দরকার, আমার টাকা দরকার। এটা কিভাবে আসতেছে ওটা কোনো ইম্পর্টেন্ট না। ড্রাগ বেঁচে আসতেছে, না জুয়া খেলে আসতেছে, না দুর্নীতি করে আসতেছে, দ্যাট ডাজ নট ম্যাটার। যে কোনো উপায়ে আমার টাকা দরকার। এই কোন এক সমাজে আমরা চলে গেলাম? নীতি নৈতিকতা এইরকম একটা লেভেলে চলে গেছে। সো এটারও ইম্প্রুভমেন্ট, এটাও হয়তো একটা দুঃশাসন, দীর্ঘদিনের দুঃশাসন এর ফল হলো এইটা। হ্যাঁ, 15 লক্ষ টাকা দিয়ে আপনি কি করেন? 15 লক্ষ টাকা দিয়ে আপনি কুরবানির ছাগল কিনে আনেন। আমি এই বাসায় বাস করি, আমি একজন সরকারি কর্মকর্তা, আমার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে এনে। আমি একটিবার ভাবি না যে ওই আমার প্রতিবেশী কি ভাবতেছে যে আমি 70,000 টাকা বেতনের চাকরি করি আর আমি 15 লক্ষ টাকা দিয়ে আমার ছেলে ছাগল কিনে চলে। এগুলোকে আপনি কোথায় যাবেন বলেন? যাওয়ার একটা জায়গা দেখান আমার, যে আমি ওখানে যাই। এই হলো আমাদের দেশের নীতি নৈতিকতার অবস্থান। মানুষের বিসিএস পাস করে আপনার ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট হচ্ছে, আগে তারা টিচার হতো। টিচার কি হবে রে বাবা তুমি? আমি টিচার হব, হয় ইউনিভার্সিটি টিচার হবো, না কলেজের টিচার হবো, না স্কুলের টিচার হতো। এখন কি আমি কাস্টমস, আমি ট্যাক্স, আমি পুলিশ, এইগুলো হবো। কি কারণ? আপনারা তো সহজেই বুঝতেছেন কারণ। তো এই মেন্টালিটি যদি হয়, তাহলে আপনি আমাদের বলেন এই সামাজিক পরিবর্তনটা কে আনবে? তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, ব্যক্তিগত ওপিনিয়ন, এই পরিবর্তন আনতে হবে পলিটিশিয়ানদের। ইটস নট দি জব অফ দি পুলিশ কমিশনার, আমার কাজ না। এই কাজ পলিটিশিয়ানদের। ওনারা কিভাবে এইসব পরিবর্তন আনবেন, ওনারা মাথা ঘামান। আমাদের কাজ এটা না। ওনারা হলো একটা বাসের ড্রাইভার আর আমরা হলাম প্যাসেঞ্জার। এখন উনি গাড়ি চালায়, বাসটা চালায়, যেখানে নিয়ে যায় আমাকে তো ওইখানেই যেতে হবে। তা আমি প্যাসেঞ্জার হিসেবে তো আর এই গাড়ি ইচ্ছা মতো যেখানে খুশি নিতে পারবো না। পলিটিশিয়ানস আর দি কি বলেন, ড্রাইভিং সিটে, আপনার ড্রাইভিং সিটে, আর আমি প্যাসেঞ্জার। এখন আপনি যেখানে নিয়ে যাবেন, নরকে নিলে আমাকে নরকেই যেতে হচ্ছে। সো এই যে সামাজিক পরিবর্তন, এই যে এত কিছু, সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ঘাড়ে। ওনারা চিন্তা ভাবনা করুক, ওনারা বাস্তবধর্মী সিদ্ধান্ত নিন, ওনাদের এই দায়িত্ব নিতে হবে, পালন করতে হবে, অন্যদের নয়। সকলকে অনেক ধন্যবাদ। দীর্ঘ বক্তৃতা দিলাম এবং অনেককে আমি বক্তৃতা দেওয়া থেকে বঞ্চিত করলাম, তার জন্য আমি দুঃখিত। তবে আমি ওয়ান্স এগেন আমি অত্যন্ত দুঃখিত, আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত। আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা নিয়ে। আমরা কেন এই কাজ করতে গেলাম? কেন আমি এদেশের মানুষের বুকে গুলি চালাবো? কেন? এই কেনর জবাব আমাদের কাছে নেই। আমরা খুব অনুতপ্ত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা এই কাজ করতে চাই না। আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না, আমরা ব্যবহৃত হতে চাই না। আপনারা ভালো থাকবেন, আপনারা থানার সেবা নেবেন।